জীবনে সফল হতে চায় না এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন? প্রত্যেকে চায় জীবনে সফল হতে, ধনী হতে, প্রত্যেকে চায় একটা সুন্দর জীবন, তারা যেন প্রত্যেকে সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে পারে। তারপরেও একটা শ্রেণীর মানুষ ধনী হয়ে যায়, ধনের পর ধন সঞ্চয় করে, আর একটা শ্রেণীর মানুষ পিছিয়ে পড়তে থাকে ক্রমশ। কেন? এবং যারা ধনী হয় তারা কিভাবে ধনী হয়? দ্রুত তারা ধনী হয়, নাকি কারোর টাকা পেয়ে ধনী হয়, নাকি তার পূর্বপুরুষরা কেউ কিছু রেখে যায় বলে ধনী হয়? কিভাবে হয়? এই কিভাবে তারা তাদের লক্ষ্যে পৌঁছায়, ধনী হয়, সফল হয়, এই বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে 8 গোল্ডেন রুলস আলোচনা করব। যে 8টি নিয়ম, প্রতিটি নিয়ম একে অপরের পরিপূরক, প্রত্যেকটা নিয়মের সঙ্গে প্রত্যেকটা নিয়মের এক একটি লিঙ্ক আছে। এগুলো কিচ্ছু না, ধনী হওয়াটা না জীবনের একটা লক্ষ্য, আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু মাধ্যমের প্রয়োজন, কিছু নিয়মের প্রয়োজন, আর এই নিয়মানুবর্তিতাই আপনাকে আপনার লক্ষ্যে একসময় পৌঁছতে দেবে। হতে পারে দেরি হতে পারে, কেউ হয়তো দ্রুত পৌঁছায়, আপনি একটু দেরিতে পৌঁছাবেন, আমরা একটু দেরিতে পৌঁছাবো, কিন্তু ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারবেন, জীবনে সফল যাকে বলে সেটা হতে পারবেন। আসুন তাহলে পরপর এই 8টি পয়েন্ট আমরা আলোচনা করি। প্রথম পয়েন্টটি হচ্ছে, আপনার কি মনে হয় সফলতা বা ধনী হওয়াটা কোনো দুর্ঘটনা? না, সাফল্য কোনো দুর্ঘটনা নয়, ধনী হওয়াটা কোনো দুর্ঘটনা নয়, আকস্মিক ব্যাপার নয়। হ্যাঁ, একটা শ্রেণীর মানুষ পূর্বপুরুষের জমিয়ে রাখা কিছু ধনসম্পত্তি পেয়েছেন, তারা সেইভাবে শুরু করেছেন, কিন্তু অধিকাংশ ধনী মানুষ, অধিকাংশ সফল মানুষ তাকিয়ে দেখবেন একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে, দরিদ্র পরিবার থেকে উঠে এসছেন। সুতরাং এটাকে শুধুমাত্র ভাগ্যের দোহাই দিয়ে চললে হবে না, এটা আকস্মিক ব্যাপার নয়, এটা হচ্ছে দীর্ঘদিনের পরিশ্রমের ফল, আপনার কর্মের ফল। কর্ম অনুযায়ী ফল পাবেন, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবেন। আমি আমের গাছ লাগাবো আর আমরা ধরবে, এটা হতে পারে না। আবার তেঁতুল গাছ লাগিয়েও লেবু ধরবে না। তাহলে যেভাবে আপনি নিজেকে তৈরি করেছেন, যেভাবে নিজে তৈরি করছেন, সেইভাবেই আপনি ইনকাম করবেন, সেইভাবেই জীবনে সফল হবেন। যতটা আপনার ক্ষমতা ঠিক তত টাকাই আপনি ইনকাম করবেন। অদ্ভুত ব্যাপার, 15,000 টাকার চাকরি করে একটা ছেলে মনে মনে ভাবছে কী করবো, আমি এই জন্য জন্মগ্রহণ করেছি। 1 লাখ টাকার ছেলেরা ভাবছে 1 কোটি টাকা ইনকাম করতে পারলে আমার ভালো হতো। এই ভাবনাটা আমার, আমি এখানে জন্মগ্রহণ করিনি, এটা আমার জায়গা নয়, আমাকে এখান থেকে উঠে যেতে হবে, উঠে যেতে হবে। এই যে আকাঙ্ক্ষা, এটা কি আকস্মিকতা? না, মনের এক চরম খিদে। যদি জীবনে সফল হতে চান, আর যদি ভাবেন যে না সন্ধ্যাবেলায় চলে আসলাম, বাড়ি চলে আসলাম, 15, 20, 30, 50 যা বেতন পাচ্ছি, শান্তি, একটু ঘুমালাম, বাড়িতে থাকলাম, আড্ডা মারলাম, জীবনে কিছু হবে না, জীবনে কিছু হবে না। যে জায়গায় পৌঁছাতে চাই সেই লক্ষ্য তার কাছে থাকবে, একটা কাজ করবে, কাজ করতে করতে সে অন্য আর একটা কাজের দিকে এগিয়ে যাবে। সো ধনী হওয়াটা কোনো আকস্মিক ব্যাপার নয়, এটা একটা দীর্ঘ প্রচেষ্টা, একটা জেদ। সেকেন্ড পয়েন্ট, সাফল্য শেষ কথা কি? আপনি বলুন আমাকে। না, সাফল্য শেষ কথা নয়। ধরুন আপনার এম এন্ড অ্যাম্বিশন হচ্ছে আমি একটা চাকরি পাবো, জানেন না কি চাকরি পাবো, চাকরি আর পেতে হবে এটা আপনি জানেন। চাকরি পেলেন, চাকরিটা পাওয়ার পরে আপনি বুঝলেন যে না, আমার এই বেতনে যা বেতন পাচ্ছি তাতে সুন্দরভাবে সংসার চালানো সম্ভব নয়। এবার আপনি কী করবেন? পরবর্তী সাফল্যের জন্য তো এগিয়ে যাবেন। আপনি কোনো কারণে একটা খেলাতে ফার্স্ট হয়েছেন, কোনোবার কলেজে স্কুল লাইফে আপনি ফার্স্ট হয়েছেন, যদি সেই জায়গাটা ধরে রাখতে না পারেন, লোকে কি বলবে? ভাগ্যের জোরে হয়েছে বা কেউ করিয়ে দিয়েছে। আরে হঠাৎ করে যে সফল সে বারবার সফল হয়, যে ফার্স্ট হয় সে বারবার হয়, কোনো ক্রমে একটু আপ ডাউন হতে পারে, বাট একবার জীবনে মাত্র সফল হলেন, সাকসেস হলেন, সাফল্য ধরে রাখতে হবে। সফলতার সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, একটা পিরামিডের মতো। অনেক ভিডিওতে আমি বলেছি, একটা সাফল্য অ্যাচিভ করলেন মানে এই নয় যে পরবর্তী আর সাফল্য নয়। সাফল্যের কোনো মাপকাঠি নেই। ছোট ছোট গেম অ্যাচিভ করতে 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 একটা দিন, যেদিন আমরা শেষ হয়ে যাব, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে, চোখের পাতা পড়ে যাবে, সেই দিন সাফল্যের আর স্বপ্ন থাকবে না। তাহলে আপনি বলবেন ফেলিওর শেষ কথা। না, ফেলিওর হচ্ছে একটা স্টেপ সফলতার পথে। যদি আপনি জীবনে ফেলিওর না হন তাহলে আপনি সফল হতে পারবেন না। অনেকেই শুধু ডাইরেক্টলি সফল হবে, আমি সারা জীবনে একই গতিতে চলবো, এটা হতে পারে না। যারা একটা র্যাট রেসের মধ্যে পড়ে থাকে, যারা একটা কমফোর্ট জোনের মধ্যে পড়ে থাকে, তারাই একমাত্র সমগতিতে চলে। ওই জন্য তাদের জীবনের উন্নতিও কিছু হয় না। জীবনে যদি কিছু চান তাহলে আপনাকে এগিয়ে যেতে হবে, রিস্ক নিতে হবে। আর রিস্ক নিতে গেলে
ফেলিওর আসবে। ফেলিওর মানে আপনার নতুন একটা জ্ঞানের সঞ্চয় হলো, ফেলিওর মানে একটা স্কিল বাড়লো। কেন ফেলিওর হলাম, কেন এই কাজটাতে আমি সফল হতে পারিনি, এটা আপনার মধ্যে যখন জিজ্ঞাসা জাগলো না, আপনি আবার নতুন উদ্যমে নিজেকে তৈরি করলেন পরবর্তী গেমের জন্য। এটাই হচ্ছে সাফল্যের রাস্তা। সুতরাং সফলতা শেষ কথা নয়, ফেলিওরও চরমতম শেষ কথা নয়, জাস্ট শুরু। মনে রাখবেন। 4 নম্বর পয়েন্ট, সুযোগের অপেক্ষা করবেন নাকি সুযোগ তৈরি করে নেবেন? আমি আপনার কাছে প্রশ্ন করছি। আমার মতে সুযোগের কোনো অপেক্ষা নয়। ঈশ্বর সৃষ্ট বা সৃষ্টিকর্তার সৃষ্টি প্রত্যেকটা দিন সমান এবং শুভ। আপনি আজকে করব না, কাল থেকে কাজটা শুরু করব, এই যদি হয় 2024 সাল পড়তে পড়তে 20 দিন পার হয়ে গেল, লাইফ সারা জীবন পার হয়ে যাবে, আপনি কোনোদিন সুযোগ তৈরি করতে পারবেন না। কোনো সময় সুযোগ এসে আপনাকে বলবে না, এই তোর ভালো সুযোগ এসছে, সময় এসছে, এবার তুই কাজ কর। না, সুযোগ যখন মনের মতো নয়, সুযোগ তৈরি করে নিতে হবে। এখন শীতকাল, আপনি কি চাইবেন? এখন খালি গায়ে রাস্তায় রাস্তায় গ্রীষ্মকালের মতো ঘুরে বেড়াবেন? অ্যাটমসফিয়ার, ওয়েদার যেমন হবে তেমন আপনাকে, বৃষ্টি পড়বে একদিকে, ছাতা ধরবেন আরেক দিকে, এটা হয় না। সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে নিজেকে বদলাতে হবে, নিজেকে আপনার ভেতরের যে চাহিদাটাকে জাগাতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে আজকের দিনেই, আজকের জন্যই। সুযোগ আপনাকে তৈরি করে নিতে হবে। সুযোগ কখনো বাড়া ভাতের মতো আপনাকে কেউ বেড়ে দেবে না। আপনি সুযোগ তৈরি করে নেবেন এবং সুযোগকে সঠিকভাবে কাজে লাগাবেন। দিনের সঙ্গে চলুন, আর না হলে দিন আপনাকে ফেলে এগিয়ে যাবে। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টেট ওয়েট ফর নান। বন্ধু, আপনি ভাবছেন আজকে করবো না, কালকে করবো কাজটা, আপনি ভাবছেন থাক এখনও সময় আসেনি, যেটা আগের পয়েন্টে বললাম। টাইম থেমে থাকবে কি আপনার জন্য? না। পথের ভিখারি থেকে কোটিপতি পর্যন্ত প্রত্যেকটা মানুষের সময় এক, 24 ঘন্টা তারা সকলেই পায়। তারা কীভাবে কাজে লাগাবে সময়টাকে সেটা জানে, আর তাই তারা সফল হয়। যদি জীবনে উন্নতি করতে চান, সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যান, সময়ের সঙ্গে সঙ্গে কাজ করুন। আজকের এই দিনটি আর জীবনে ফিরে আসবে না। আজকের যে সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন, সেই সকালবেলাটা আর ফিরে আসবে না। কালকের একটা নতুন সকাল আসবে। আজকের দিন আপনি কি করলেন? আজকের দিনে আপনার নতুন কী ক্রিয়েটিভিটি করেছেন? আপনি নিজের জীবনের উন্নতির জন্য আজ কী করেছেন? কজন ভালো মানুষের সঙ্গে মিশেছেন? কটা ভালো ভিডিও দেখেছেন? আরে ভিডিও দেখলেও তো হবে না, নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাকে কি করতে পারি? একটা পথ দেখাতে পারি। আপনার লাইফ আপনাকে তৈরি করতে হবে। কেউ পথ দেখাবে আর সেই পথে আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আর গন্তব্যে পৌঁছাবেন, এটা হতে পারে না। যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে আপনাকে অবশ্যই কাজে নামতে হবে। আর কাজে নামতে হবে মিনস প্রতিটা দিন নতুন নতুন কিছু করতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে হবে। না হলে লাইফটা একটা পানা পুকুরের মতো অবস্থা হবে, দুর্গন্ধ ছড়াবে আপনার ভেতর থেকে। 6 নম্বর পয়েন্ট, যে কখনো ফেলিওর হয়নি সে কখনো জীবনে রিস্ক নেয়নি। মনে রাখবেন কথাটা। যদি আপনার জীবনে ফেলিওর এসে থাকে, আপনি বিজনেস করছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছেন কিন্তু পাস করতে পারছেন না, মনের মধ্যে একটা দুর্বলতা, আমার দ্বারা হয়তো আর হবে না, ভুল। যে ছেলেটি জীবনে এক্সাম ফেল করেনি, আমি তারা জিজ্ঞেস করুন পরীক্ষায় দেয়নি আমার মতো। আমি যখন সার্ভিস পরীক্ষা দেয়নি, কেন দেয়নি? হোয়ার ইজ সিচুয়েটেড পিএলসি আমি পড়ছি, পলাশিকে পিএলসি পড়ছি বন্ধু। তাহলে আমি কম্পিটিশান পরীক্ষায়, চাকরির পরীক্ষায় কী করে লাগাবো? নিজে ক্যালকুলেশন করুন। আমি বুক ফুলে সবাইকে বলি আমি চাকরির পরীক্ষা কোনোদিন ফেল করিনি, মানে কি আমি দেইনি। আমার স্ত্রী কোনোদিন হাতির পিঠ থেকে পড়ে যায়নি, কারণটা কি? হাতিতে চাপেই তো নেই। তো জীবনে যদি আপনি ফেলিওর হন, মানে এই নয় যে আপনি আর পারবেন না। আপনার মধ্যে দম আছে, যে রিস্ক নেয়নি সে লাভ করেনি। নো রিস্ক নো গেন। যদি জীবন যুদ্ধে জয়লাভ করতে হয়, রিস্ক নিতে হবে। স্টুডেন্ট হলে রাত জেগে, শরীর খারাপ হতে পারে, মেবি শরীর ঠিক করে দেওয়া যাবে, রাত জেগে রিস্ক নিতে হবে। আর যদি আপনি বিজনেস করতে চান, মেবি কোনো কারণে বিজনেসটা ডাউন হয়েছে, কারণগুলো অনুসন্ধান করুন। কারণগুলোকে অনুসন্ধান করে নতুনভাবে আপনার ফর্মুলা সাজিয়ে এগিয়ে যান। ফেলিওর মানে এই নয় যে আপনি ওই বিজনেসে আর দাঁড়াতে পারবেন না। চেষ্টা করুন, মার্কেট রিসার্চ করুন, এগিয়ে যান। একটা সময় আসবে যখন আপনাকে আপনার কাজে আর ভালো লাগবে না। ইয়েস, এটা কিন্তু রুলস। কখন ভালো লাগে জানেন? যখন আমার গতিটা খুব সুন্দরভাবে থাকবে। ওই যে বললাম, সাফল্য একটা পিরামিডের মতো।
এক ধাপ করে এগিয়ে যাবো এবং সঠিকভাবে এগিয়ে যাচ্ছি, আমাকে ভালো লাগবে। বাট যখনই আমার কোনো ডিমোশন হবে, জীবনের উন্নতির গ্রাফটা কেমন হয়, এই চললো, তাই তো? আপনি কখনো এইভাবে স্মুথলি পাবেন না, বাট ফেলিওরও স্মুথলি পাবেন না। প্রত্যেকটা গ্রাফ আছে, এই গ্রাফটাকে আপনাকে বুঝতে হবে আপনাকে। আপনার মন যখন চাইবে যে এই কাজটা আমার দ্বারাই হবে না, আমাকে আর ভালো লাগছে না, ছেড়ে বেরিয়ে যায়, ছেড়ে বেরোনোর একটা সময় আছে। অনেক ভিডিওতে আমি বলেছি আপনার পছন্দের কাজ করুন। যদি পছন্দের কাজ আপনার না থাকে, আপনি যে কাজটা শুরু করেছেন অপছন্দের কাজ, কিন্তু সেটার জন্য আপনি কিন্তু দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছেন, 3 বছর কেটে গেছে, আর ফিরে আসার রাস্তা নেই। ফিরে এসে নতুনভাবে শুরু করতে গেলে আপনি অনেকটা পিছিয়ে যেতে পারেন, রাস্তা নেই বলে পিছিয়ে যেতে পারেন। সো নিজেকে সেই কাজের উপযুক্ত করে, নিজেকে আপডেট করে সামনের দিকে এগিয়ে চলুন। আর জিজ্ঞেস করুন নিজের কাছে, নিজে প্রশ্ন ছুড়ে দেন, কেন শুরু করেছিলেন? কেন? হোয়াই? আপনাকে কেউ বাধ্য করেছিল? চাপকে পিঠের চামড়া তুলে নিয়ে কেউ বলিয়েছিল যে তুই টাটে বস? না, আপনার ভেতরে একটা খিদে ছিল, একটা চাহিদা ছিল যে আমাকে জীবনে কিছু করতে হবে। কাকে কথা দিয়েছিলেন? নিজেকে। এই বিজনেস যদি আপনি দাঁড় করাতে পারেন, একটা কোনো সার্ভিস আপনি ক্র্যাক করতে পারেন, এক্সাম ক্র্যাক করে চাকরি পান, জীবনে কে উন্নতি করবে? আপনি। আপনার অভিমান, আপনার দুঃখ, আপনার হতাশা, আপনার ফেলিওর, সমস্ত কিছুই আপনার আনন্দ আপনার পরিবার আপনার, কেউ আপনার নেই। অর্থ নেই যার, সঙ্গে নেই তার। কোনো কাজটাকে ছেড়ে দেওয়ার আগে বারবার নিজেকে প্রশ্ন করুন কেন শুরু করেছিলেন, দেখবেন আবার নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন। লাস্ট পয়েন্ট, দিস ইজ মাই ওন ওপিনিয়ন। আপনি আপনার পরিবেশের চারিদিকে তাকান, তাকে দেখুন কতজন সফল এবং ধনী মানুষ আপনি দেখতে পাচ্ছেন। মনে আমরা তখনই দুঃখ পাই যখন আমার বাড়ির চারিপাশে না সবাই ধনী মানুষ, সবাই সুখী মানুষ, আমি একা অসফল, তখন মনের মধ্যে একটা হতাশা, বেদনা আসে। বাট আপনি কি জানেন, আইফোন নিয়ে যে ছেলেটি রাস্তায় ঘুরে বেড়ায় তার ইএমআই কত লাগে মাসে? আপনি জানেন যে ছেলেটা বাইক নিয়ে 21 বছর বয়সে ঘুরে বেড়াচ্ছে, তার কত পার্সেন্ট ছেলে ইএমআই কিনেছে? আপনি জানেন যে তার পোশাকটা কত দামি, সেটা ছেলে কিনেছে কিনা? আপনি কি জানেন যে 4 চাকা নিয়ে যে ভদ্রলোক বেরিয়ে যাচ্ছে আপনার চোখের সামনে দিয়ে হুস করে, সেটা ইএমআই কিনা? নকল। 80% মানুষ নকল ধনী দেখায়, শো অফ করার জন্য নিজেকে ধনী দেখায়। আপনি 80%-এর মধ্যে যাবেন নাকি 20%-এর মধ্যে, সেটা নিজে কল্পনা করুন। আজ এই পর্যন্ত আজকের আলোচনা। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। কোন পয়েন্টটা উপযুক্ত বলে মনে হলো, বা কোনো পয়েন্ট যদি অ্যাড করার থাকে দয়া করে আমাকে জানাবেন। আপনাদের অভিমত না পেলে আমি কিভাবে এগিয়ে যাব নতুন ভিডিও নিয়ে? কী ধরনের ভিডিও চান, বিশেষ করে মোটিভেশনালের ওপরে, লাইফ লেসনের ওপরে, জীবন যুদ্ধে জয়লাভ করার ওপরে? অনেকে অনেক রকম প্রশ্ন করছেন পার্সোনালি, যেগুলো ওপেনলি ভিডিওতে বলাটাও মুশকিল হয়ে যাচ্ছে, আবার পার্সোনালি উত্তর দিতে পারছি না, টাইম পাচ্ছি না। সো এই ধরনের রিলেটেড যদি কিছু জানার থাকে দয়া করে জানাবেন। ভালো থাকবেন, আনন্দ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।